আচ্ছা, ক্যাগেল হচ্ছে ব্যাকগ্রাউন্ডেও রান করা যায়। হ্যাঁ, তো ক্যাগেল হচ্ছে আমি এই যে ধরো এই নোটবুকটা হচ্ছে রান করে রাখছি। এখন এই নোটবুকটা আমি চাইলে এখান থেকে চালাইতেই পারি, তাই না, এটা দিয়ে স্টার্ট সেশন দিয়ে, বাট এটা আমি করবো না। আমি ধরো যে এখন যে এই ভার্সনটা লোড করা আছে এটা আমি এখন রান করতে চাই। আমি যদি এখানে 7 রান অল দেই, ধরো আমি হচ্ছে দিলাম, এটা অবশ্যই হচ্ছে জিপি অন রাখতে হবে। 7 রান অল দিলাম। হ্যাঁ, এটা অবশ্যই 7 রান দেবো। কুইক সেভ দিলে হচ্ছে যে এটার এখন ধরো এটা ধরো তুমি এখানে রান করছো, ফিগার টিগার ধরো সব আসছে। হ্যাঁ, ওইটা যদি তুমি কুইক সেভ করতে চাও, অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে যদি যেইভাবে স্টোর করে রাখতে চাও, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে তুমি কুইক সেভ দিবা। আর নাইলে যে সেভ অ্যান্ড রানল দিলে, যেটা হবে এই নোটবুক পুরোটা ওইটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডে আবার রান হবে। ঠিক আছে, 7 রানল দিলাম, এই যে সেভ দিলাম, ব্যাকগ্রাউন্ডে আবার রান হবে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে টোটালি ডিফারেন্টলি রান হচ্ছে। ঠিক আছে, এখন তুমি চাইলে যে এখান থেকে যে ওপেন লকস ইন ভিউয়ার এইটা দিয়েও চাইলে দেখতে পারো। হ্যাঁ, এটা রানিং ফর 9 সেকেন্ড, ভেতরে দেখবে হচ্ছে একটু পরে দেখবে লগও আসবে। আরেকটা ধরো দিব, এইটাই ধরো আরেকবার রান দিতে পারি, অথবা ধরো অন্য আরেকটা ভার্সন আবার রিডো করে রান দিতে চাই। যেমন ধরো হচ্ছে এটা আমি এই রিভার টু ভার্সন দিলাম, তাহলে কি হলো, এই কোডটা চেঞ্জ হয়ে গেল। এখন এইটা আমি আবার রান দেবো ব্যাকগ্রাউন্ডে, আবার ডেমো 2 দিলাম, এটাতেও আবার হচ্ছে যে জিপি অন করলাম, সেভ দিলাম, এটাও ওই যে ব্যাকগ্রাউন্ড আবার রান হচ্ছে। ঠিক আছে, এখান থেকেও যেতে পারো লগসে, আবার এখান থেকেও লগসে যেতে পারো। এই যে এখানে যাবো, ভার্সনে যাও, ভার্সন নাম্বারটা ক্লিক করো, এখানে 3টা ডটে ক্লিক করো, ভিউ লগসে যাও, এখানে তুমি হচ্ছে লগে দেখতে পারো। আর এই যে প্রথমে যেটা দিয়েছিলাম ওইটার লগে যাই, আবার ভিউ লগস, দুইটা আমি আলাদা আলাদা রান দিছি, তাই না, এই দুটো কিন্তু আলাদা আলাদা রান দিছি। এটার হচ্ছে ভেতরে যে জিনিসপত্র এটা কিন্তু রান হচ্ছে নিজে নিজে। আমার কিন্তু এখানে কিন্তু আমি কোনো কিছু রানই দিইনি। ঠিক আছে, এখানে কিন্তু কোনো কিছু রানই দিইনি, এখানেও আমি আরেকটা রান দিতে পারি। এটা স্টার্ট করে দিয়ে এখানেও আবার আমি রান অল দিয়ে দিতে পারি। কিন্তু এটাও কিন্তু মানে টোটাল ক্যাগেল হচ্ছে 3টা একসাথে নোটবুক রান করে রাখা যায়। ঠিক আছে, একটা হচ্ছে যে এখানে রিয়েল টাইমে এটা তোমার সামনে যেটা থাকে সেটা, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে 2টা। বুঝে গেছে, এই যে এটা কিন্তু রান হচ্ছে। আর এটা থামবে কখন, এটা তুমি চাইলে নিজের মতো থামাই দিতে পারো। এই যে এখানে গিয়ে এটা দিয়ে যে স্টপ ক্যান্সেল দিয়ে হচ্ছে তুমি তাহলে থামাই দিতে পারো। আর নিলে অটোমেটিক্যালি যখন লাস্ট সেলটা রান হওয়া শেষ হয়ে যাবে, তখন এটা হচ্ছে অটোমেটিক্যালি তোমার রান শেষ হয়ে যাবে। রান শেষ হলে দেখবা কেমনে, সিমিলারলি যে এই ভার্সনের যে এখানেই যেটা এখন রানিং আছে, হ্যাঁ, এই দুটো তো রানিং আছে। ঠিক আছে, এই দুটো রানিং আছে। তো সিমিলারলি হচ্ছে যখন তোমার এই যে এটা রানিং, যখন এই যেটা রান হওয়া শেষ হবে, এখানে আসলে এখন আপাতত এরকম দেখতেছো, যখন রান শেষ হয়ে যাবে তখন এখানে আসলে যে এটার মতো নোটবুক দেখতে পারবা। ঠিক আছে, এটার মতো যেমন যেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করছি আমি। এই যে রান ইন 1 আওয়ার 7 মিনিট, 1 ঘন্টা 7 মিনিট ধরে ব্যাকগ্রাউন্ডে রান হয়েছে। রান হওয়ার পরে যা স্টোর নোটবুক যেটা জেনারেট হয়েছিল সেভ হয়ে যে এখানে কুইক সেভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে রান হয়ে গেছে। আর যে এখানে যেটা ছিল এটা কিন্তু আমি রান এখন দিয়ে দেবো, রান কিন্তু চালু হয়ে গেছে, কিন্তু রান দিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, তো আমি আপাতত অফ করে দিই, আমার যেহেতু এখন এগুলো রান করার দরকার নেই। ক্যান্সেল করে দিলাম, এটাও ক্যান্সেল করে দিলাম। তো এইভাবে হচ্ছে তুমি ব্যাকগ্রাউন্ডে রান করতে পারো। আর এই যে যখন যে ভার্সন রিভার্ট করা দরকার ওটা রিভার্ট করে নিয়ে ওই যে 7 রান দেবো, ওই ভার্সন দেবো, ওইভাবে রান হচ্ছে এভাবে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই দুটো তো আমি অফ করে দিচ্ছি, তো অফ হয়ে গেছে। এই দুটো এই যে ক্যান্সেল করে দিলাম, শেষ। তো এইভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রান করা যায় ক্যাগেলে।